আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে দেখব লেক্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে কিভাবে একটি শর্ট প্যান্ট মেক করা যায়। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, আজকে লেক্রা মডারাইজ সফটওয়্যার দিয়ে একটি শর্ট প্যান্ট মেক করা দেখি। প্রথমে বন্ধুরা লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করবেন। আপনারা আপনাদের ডেস্কটপ থেকে লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমি লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করেছি। বন্ধুরা, মেজারমেন্ট শিট এবং বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই 100% ভাবে আপনারা আপনাদের মতো করে করবেন। আমি আপনাদের সুবিধার্থে আমি একটি মেজারমেন্ট শিট নিয়েছি। তো আমি আমার এই মেজারমেন্ট অনুযায়ী একটি শর্ট প্যান্ট মেক করব। আপনারা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরটা করবেন। তো বন্ধুরা, প্রথমে লেক্রা মডারাইজ সফটওয়্যারটি ওপেন করে চলে যাবেন এই যে ফাইল নামক অপশনে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি বলিনি, আমার মাউসের কারচুপিটি খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন। মাউসের কারচুপিটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কোন কোন জায়গায় আমি মাউসের কারচুপিটি ক্লিক করি। তো বন্ধুরা, ফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিউ মডেল নামক একটি আইকন এসেছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট, যেমন বায়ারের নাম দিবেন বা আপনার নিজস্ব যে কোনো একটা নাম দিয়ে আপনি যদি মনে রাখতে পারেন, আমার মনে হয় বায়ারের নাম দিয়ে দেওয়া অনেক ভালো। তা আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম ZS স্পেস BANGLISH উঠতেছে না কেন? কিবোর্ডের সমস্যা দেখা দিচ্ছে নাকি? সরি বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে কিবোর্ডে। তো যাই হোক, আপনারা এখানে বায়ারের নাম লিখে দিবেন। লিখে দিয়ে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এরকম একটা এন্টার পেজ আসবে। তখন আপনারা চলে যাবেন শিটে যে নিউ শিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে এই যে টাইটেল ব্লক, আবার চলে যাবেন ডিসপ্লেতে, তারপরে এখানে সাইজ, তারপরে চলে যাবেন F7 এ চলে গিয়ে IMP EVD নামক একটি অপশন আছে। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করবেন, তারপরে ইয়েস দিয়ে এই যে আমি একটি সাইজ ক্রিয়েট করে রেখেছি আগে থেকে। বন্ধুরা, কিভাবে সাইজ ক্রিয়েট করা যায় এবং ইনপুট করা যায় এটার একটা ভিডিও আমার ডেসক্রিপশনে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমি সাইজ টেবিলটি ইনপুট করেছি। এখন আমি সাইজ টেবিলটি ইনপুট করার পরে আমি এই যে এরকম একটি শর্ট প্যান্ট ক্রিয়েট করব। একটি শর্ট প্যান্টের প্যাটার্ন তৈরি করব। তো বন্ধুরা, শর্ট প্যান্টটি মেক করার পূর্বে আমার একটি ব্লক নিয়ে নিতে হবে। তো আমি ব্লক নেওয়ার জন্য চলে যাব F2 এ চলে যাওয়ার পরে এখানে রেক্টেঙ্গেল নামের অপশন আছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মাউসের কারচুপিটি লক্ষ্য করবেন। এই যে দেখেন, রাইট বাটন দিয়ে আমি এই এন্টার পেজের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মাউসের কারসরের সাথে একটা রেখা আসছে, দেখেন, সাদা। তো এটা মূলত প্যাটার্নটি তৈরি করার জন্য একটা স্কেচ। তো বন্ধুরা, আমি এখানে লেন্থের মাপ দিয়ে দেবো এখানে 30, এটা ইঞ্চির মাপ, আর এখানে দিয়ে দেব 20। তো মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডে যে বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ছোট হয়ে আকারে আসবে। এখন বন্ধুরা, আমরা এইটা মেজারমেন্টটা দেখি।
এই যে এখানে আমাদের মেজারমেন্ট দেওয়া আছে, সরি মেজারমেন্ট দেওয়া আছে, এইখানে মেজারমেন্ট যে মিডিয়াম সাইজ। তো মেজারমেন্ট আমাদের আউটসেম লেন্থের কোনো মাপ নেই, ইনসিএম এর মাপ আছে। আউটসেম লেন্থ কোনো মাপ নেই। তো আমরা প্রথমে লেগের তে শুরু করব। যেমন লেগ, আমি লেগ স্লোপের জন্য আমি এখান থেকে প্যারালাল দিয়ে চলে যাবেন F1 এ চলে যাওয়ার পরে প্যারালালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 1.5 ইঞ্চি একটা মাপ নেবেন, 1:5। আপনারা আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন, আমি আমার শীট অনুযায়ী নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি মাপ নিলাম। তারপর আমরা নিব হিপের মেজারমেন্ট। তো এখানে সাইড 3 পয়েন্ট ম্যাচ, মানে 3 পয়েন্ট, এইটা হিপটার মাপ হবে 3 পয়েন্ট। এখানে হিপের মাপ দেওয়া আছে আপনার 22। তো আমরা যেহেতু হাফ প্যাটার্ন মেক করব, তো 22-এর হাফ নিব। 22-এর হাফ 11, 22-এর হাফ 11। তো আমরা এখান থেকে 11 ইঞ্চি একটা মাপ নিব, 11। তারপরে নিব আমরা থাইয়ের মাপ। তো বন্ধুরা এখানে একটা কথা, যে ব্যাক পার্ট যখন ফ্রন্ট পার্ট নেবেন তখন 1 ইঞ্চি মাইনাস নেবেন, যখন ব্যাক পার্টের মাপ নেবেন তখন ওই 1 ইঞ্চি মাইনাসটা ওইখানে প্লাস করবেন ডাবলে। তো আমরা থাইয়ের মাপ নিব, থাইয়ের মাপ আছে 13.5। তো আমরা এখান থেকে 1 ইঞ্চি মাইনাস দিব, এটা 12.5 দিব, 12 × 5। তারপর আমরা ওয়েস্টের মাপ নিব, ওয়েস্টের মাপ এখানে আছে 19.5। তো আমরা হাফ প্যাটার্ন যেহেতু করি, আমরা হাফ মাপ নেব। তো এখানে আসবে 19.5-এর হাফ 9.75, এখানে 9 × 75, 9.75। এই যে ওয়েস্টের মাপ, হিপের মাপ এবং থাইয়ের মাপ। তো বন্ধুরা ফ্রন্ট রাইজে শেপ দেওয়ার জন্য, শেপটা সুন্দর করার জন্য আমি এই হিপ থেকে 100 পয়েন্ট আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি আমার মতো করে দেখানোর সুবিধার্থে নিচ্ছি। এখান থেকে আমি -100 একটা ছোট্ট এক শেপ সুন্দর করার জন্য আমি এখান থেকে একটা মাপ নিয়ে নিলাম। যখন আমি এটা ব্যাক পার্টের মেজারমেন্ট নিব তখন এটা আবার প্লাস করে দিব। মনে রাখবেন বন্ধুরা, ফরওয়ার্ড পার্টের যখন মাইনাস দেবেন, এই মাইনাসটা আবার ব্যাক পার্টে প্লাস করে দিতে হবে, কারণ ইনসিমে ফরওয়ার্ড থাকে। বন্ধুরা এখন আমরা নিব ওই লেগ ওপেনিং এর মাপ। তো লেগ ওপেনিং এর মাপ আমাদের এখানে মেজারমেন্ট 12। তো 12 1 ইঞ্চি আমরা কম নিব। তখন যখন ব্যাক পার্টের লেগ নিব তখন 1 ইঞ্চি প্লাস করে দিব, তখন ফরওয়ার্ডটা 1 ইঞ্চি হয়ে যাবে। তো এইটা নেওয়ার জন্য আমরা চলে যাব বেইজারে ক্লিক করব। এখান থেকে এখানে ক্লিক করার পরে আমরা এইখানে এই যে নিচের দুইটা, এখানে আমরা 11 এবং এখানেও 11 দিয়ে দিব, এন্টার। 11 দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমি অ্যাটাচ করে দিব। এখানে অ্যাটাচ করার পরে এখন আমরা নিব ইঞ্চিএম এর মাপ। আমাদের এখানে মেজারমেন্ট ইঞ্চিএম 8। তো আমরা এখান থেকে 8 ইঞ্চি নিব, 8 নেওয়ার পরে আমরা এখান থেকে এটা এখানে অ্যাটাচ করে দিব। বন্ধুরা লেগ ওপেনিং এবং ইনসিএম এর মাপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা ফরন রাইজের মাপ নেব। ফরন রাইজ চেয়েছিল ফরন রাইজ এক্সক্লুডিং ওয়েস্ট বেল 10 চেয়েছে। তো এখান থেকে আমরা বেজার ক্লিক করলাম, বেজার ক্লিক করার পর এখান থেকে এখানে নিলাম। তারপরে এই যে আমি যখন মাইনাস নিয়েছি হিপটা, তো এই মাইনাসে এইখানে ক্লিক করলাম রাইট বাটনে। আর ওয়েস্টের মাপ, ওয়েস্টের এখানে আমরা এটা ক্লিক করে দিলাম। সরি, এখানে একটু ভুল হয়েছে, ডাবল ক্লিক হয়েছে। তো এখান থেকে ক্লিক করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম আর এখানে লেফট বাটন দিয়ে ছেড়ে দিলাম। তো বন্ধুরা এটা 10 চেয়েছে, এই জন্য আমরা একটু মেজারমেন্ট করে নিই। শিফট এল ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখান থেকে সরি এই যে এটা আমাদের 10 চেয়েছে। তো এটা আমরা আরো অনেক বাড়াও দিতে পারবো। তো এটা রিশেপ দিব। ওই রিশেপ দেওয়ার জন্য চলে যাবেন ডিসপ্লে, ডিসপ্লেতে হ্যান্ডেল নামক আইকনটি তুলে দিবেন। তো আমারটা তুলে দেওয়া আছে।
তো এটাকে আমি একটু বাড়িয়ে নিই এবং এটাকে শেপ দিয়ে দিই। বন্ধুরা, প্যাটার্নের শেপ যত সুন্দর হবে প্যাটার্ন তত সুন্দর হবে। তো বন্ধুরা, এটাকে আমি শেপ করে দিচ্ছি। এটাকে শেপ করে দিলাম, এটা আরেকটু নামিয়ে দিই। তো বন্ধুরা, এরকম শেপ যত আপনারা সুন্দর করতে পারবেন, আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও যাতে লং না হয় তাই দ্রুত কথা বলতেছি এবং দ্রুত করতেছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে শেপগুলো ক্লিয়ার রাখবেন, কারণ শেপ যত সুন্দর হবে প্যাটার্নটি তত সুন্দর হবে। তো বন্ধুরা, এখন ফরন রাইজ অনেকখানি মাইনাস আছে, তো আমরা এটা রিশেপ দিয়েও বাড়ায় নিতে পারবো অথবা ডেভেলপ দিয়েও বাড়ায় নিতে পারবো। তো এটা আমি রিশেপ দিয়ে বাড়িয়ে নিচ্ছি 10। এই যে দেখেন 10। এখন আমাদের ফরন রাইজ মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এখন ওয়েস্টের মাপ নেওয়ার জন্য, যেহেতু এটা আউট সিএম লেন্থের মাপ নেই, তো ওয়েস্টের মাপটা আমরা এখান থেকে বেইজার দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে এখানে দিয়ে দিব। এখন এখান থেকে প্যারালাল দিয়ে আমরা এখান থেকে একটা 1.5 ইঞ্চি মাপ নিয়ে নিই। -1 × 5, এই যে 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি মাপ নেওয়ার পরে এখান থেকে বন্ধুরা সাইডে আমরা শেপের জন্য সৌন্দর্য করার জন্য আমি এখান থেকে মাইনাস করে নিব আর ব্যাক পার্ট ওটা প্লাস করে দিব। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে, এই যে ডেভেলপ দিয়ে আমি এখান থেকে 1/2 ইঞ্চি -5, সরি এটা হবে -5, তো 1/2 ইঞ্চি কম নিলাম। এখন আমরা ওয়েস্টের বেজার দিয়ে এইটাকে এখান থেকে এইখানে অ্যাটাচ করে দিব। তারপরে এখান থেকে সাইডেরতে বন্ধুরা হিপের একটা মেজারমেন্ট আছে 6 ইঞ্চি নিচে 3 পয়েন্ট। তো আমরা ডেভেলপ দিয়ে এখান থেকে একটা 6 ইঞ্চি মাপ দিয়ে দিলাম। এখন এইখান থেকে বেজার দিয়ে এইটাকে এইখানে শিফট ক্লিক করে এখানে ক্লিক করে এই যে এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের একটি ফরন পার্ট হয়ে গেছে শর্ট প্যান্টের। এখন নিব আমরা ব্যাক পার্টের মাপ। আমরা ফরন পার্ট, এই যে ফরন রাইজ এবং পুরোটা ফরন পার্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা ব্যাক পার্টের মাপ নেব। বন্ধুরা, ফরন পার্ট নেওয়ার সময় আমরা এখান থেকে থাইয়ের মাপ এবং লেগ ওপেনিং এর মাপ 1 ইঞ্চি মাইনাস নিয়েছি। এখন 1 ইঞ্চি আর এখানে যা থাকবে এখানে ডাবল হবে। তো এখান থেকে প্যারালাল দিয়ে এখান থেকে আমরা 2 ইঞ্চি একটা মেজারমেন্ট নিব, 2 ইঞ্চি, এবং এখান থেকেও 2 ইঞ্চি নিব। যেহেতু এখানে 1 ইঞ্চি কম নিয়েছি, এখানেও 2 ইঞ্চি। এখন আমরা এটা লেগ ওপেনিং 8, সরি ইনসিএম 8, তো বেজার দিয়ে আমরা এখান থেকে আমরা 8 ইঞ্চি একটা মেজারমেন্ট নিয়ে নিব, অথবা এই যে দেখেন এমনি 8 ইঞ্চি হয়ে গেছে, 8 ইঞ্চি, সরি। তারপর আমি মেজারমেন্ট দিয়েই নিব। এই যে 8 ইঞ্চি। এখন বন্ধুরা, এই যে আমি হিপে 100 পয়েন্ট মাইনাস নিয়েছিলাম, তো এই মাইনাসটা এখন আমরা এখান দিয়ে পূরণ করে দিব। তো প্যারালাল চলে যাও, প্যারালালে গিয়ে এখান থেকে আমি * 100,
ফরন রাইজের। এবার বেজার ইউজ করব, বেজার দিয়ে আমরা এখান থেকে এইখানে ক্লিক করলাম, তারপরে এই যে ওয়েস্ট, এটাকে আমরা একটু মেজারমেন্ট করে নেই, শিফট এল, এটা লাগবে 14 সুতা আমাদের মেজারমেন্ট শিটে। তো এটাকে আমরা রিশেপ করি ব্যাক পার্টের, বন্ধুরা লক্ষ্য রাখবেন যাতে বেশি ভিতরে না ঢুকে যায়, কারণ টুইস্টিং হবে বেশি ভিতরে। এই রাউন্ড এই ফরওয়ার্ড রাইজ বা ব্যাক রাইজ চলে গেলে তখন প্যান্টটা ফরওয়ার্ড দেখতে গেলে টুইস্টিং, ডামিতে পড়ালে টুইস্টিং হয়ে যায়। তো বন্ধুরা এটা বেশি ভিতরে যাতে না ঢুকে যায়। তো বন্ধুরা আমাদের ফরওয়ার্ড রাইজের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটা 14/6 সুতা লাগবে, অনেক কম আছে, তো আমরা এটা রিশেপ দিয়ে এটাকে একটু বড় করে দিই, এই যে ব্যাস। এখন বন্ধুরা বেজার দিয়ে আমরা এইটা এখান থেকে এখানে অ্যাটাচ করে দিলাম। বন্ধুরা আমাদের একটি শর্ট প্যান্ট মেক করা হয়ে গেছে। এখন বন্ধুরা এগুলো অনেক হিবিজিবি লাগতেছে, আমরা এগুলো ডিলিট করে নিব। তো ডিলিট করার জন্য ডিলিটশনে এই যে চলে যাবেন F3 গিয়ে এই যে এখানে ডিলিশন লেখা আছে, ডিলিশনে ক্লিক করবেন। তো এগুলো সব ডিলিট করে দিবেন, এগুলার এখন প্রয়োজন নেই। বন্ধুরা আরেকটা মাপ এখানে রয়ে গেছে, বেজার দিয়ে আপনি এখান থেকে লেগ ওপেনিং এর ব্যাক পার্টের ওপেনিংটা এখানে ক্লিক করে দিবেন। এখন বন্ধুরা প্যাটার্নটি বের করার জন্য চলে যাবেন F4 এ, এই যে সিম নামের একটি অপশন আছে, তো এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরোটা নিয়ে এই যে এখানে আরো আছে ফরন্ট পার্ট, এই যে লেফট বাটন ক্লিক করবেন এবং ব্যাক পার্ট নিয়ে নেবেন, লেফট বাটন ক্লিক করবেন, ব্যাস। বন্ধুরা আমাদের একটি শর্ট প্যান্ট মেক করা হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।